স্টু করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, বড় বড় শেপ করে কাটা, একটু লম্বা শেপ করে কাটা পেঁপে আর গাজর নিয়েছি। তোমরা এর সাথে বিনস, কেউ চাইলে ফুলকপি, ব্রোকলি এইসবও নিজেদের পছন্দ মতো ভেজিটেবল, বাঁধাকপির পাতা, নিজেদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারো। আর একটু অনিয়ন এরকম ডুমো ডুমো করে শেপ করে কেটে নিয়েছি। এর জন্য একটু আদা নিয়ে নিয়েছি, এরকম করে কেউ জুলিয়ান শেপ করেও দিতে পারো বা ডুমো ডুমো করেও কেটেও দিতে পারো। আর একটু অল্প, খুব অল্প, বিশাল তো ঝাল স্পাইসি এটা হয় না, একটা কি খুব বেশি হলে দুটো কাঁচা লঙ্কা নিতে পারো। এই দিয়ে আমি আমার রান্নাটা স্টার্ট করি, কিরম করে করছি তোমাদের দেখাচ্ছি। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার আমি সমস্ত ভেজিটেবলগুলোকে ফ্রাই করে নেবো। আমার ভেজিটেবলগুলো ফ্রাই করা হয়ে গেছে, হালকা করে ফ্রাই করবে, বেশি ডিপ ফ্রাই করার দরকার না, হালকা করে একটু সতে করে নেবে। আবার সাদা তেলের মধ্যে একটুখানি তেজপাতা, একটু গোটা গরম মশলা, এলাচ, কটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর একটু গোটা গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে যাবার পর আমি একটু চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নেবো, ম্যারিনেশনটা নয়, জাস্ট তুলে ম্যারিনেশনটা গা থেকে চেঁচে চিকেনটাকে হালকা করে সতে করে নেবো। আমি একটু অন্য স্টাইলে রাঁধি, মানে পুরোপুরি চিকেন স্টু মানে সেই রুগীর পথ্য ওইভাবে করি না। হ্যাঁ, কারো শরীর খারাপ হলে তাকে করে দিলাম, ঠিক আছে, একটুখানি সুন্দর, আমার হাতে চিকেন স্টুটাও একটু সুন্দরই খেতে হয়, অন্যরকম। এবার দেখো চিকেনটা ম্যারিনেশনটা গা থেকে চেঁচে নিয়ে আমি চিকেনটাকে দিয়েছি একটু তেলের মধ্যে, যে ফোড়ন দেওয়া তেলটা বললাম না, আর তার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যে বাটারটা মেল্ট হয়ে গেছে। আর এর মধ্যে হালকা করে তেল আর বাটারের সাথে আর ফোড়নগুলো, তেজপাতা এসবের সাথে আমি একটু চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নেবো, হালকা একদম লাইট ফ্রাই। এই ফ্রাই হয়ে যাওয়া হালকাভাবে একটু ফ্রাই করে নেওয়ার পর চিকেনটার মধ্যে আমি একটু ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, পেঁয়াজের সাথে এবার এই চিকেনটাকে একটু নাড়ানাড়ি করবো। তারপরে দেখো আমি এরপর একটু নাড়ানাড়ি করার পর আমি এসে ছোট ছোট কুচি করে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে এটাকে একসাথে নাড়ানাড়ি করব। এরপর দেখো আমি এই সবজিগুলোকেও এর মধ্যে মিক্স করে দিলাম আর একটু নাড়ানাড়ি করব। এবার দেখো একটুখানি যে দইয়ের গ্রেভিটা ছিল, মানে মাংস ম্যারিনেশনের যে গ্রেভিটা, মাংসটা তো চেঁচে চেঁচে দিয়েছিলাম, তার যে গ্রেভিটা অল্প একটু ছিল ওটাও এর মধ্যে মিক্সড করে দিয়েছি, দিয়ে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। তারপরে আমি নুন, চিনি, অল্প করে চিনি দেবো আর নুন পরিমাণ মতো নুন দেবো, দিয়ে দেখাচ্ছি তোমাদের। এরপর দেখো আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি।
এটা বাচ্চারাও তো খায়, যার বাচ্চা যেরকম ঝাল খায় বা যার যেরকম টেস্ট বার সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবে। দেখো আমি এর মধ্যে একটু ঈষদুষ্ণ জল অ্যাড করে দিয়েছি, এটা একটু ঝোল ঝোল হয় আর এটা বাচ্চারাও খুব খেতে ভালোবাসে, বাচ্চাদের জন্য ওটা করতে পারো তোমরা, এটা বাচ্চাদের জন্য খুব একটা পুষ্টিকর খাবার। এরপর দেখো আমি একটা দুধের মধ্যে একটা বাটিতে একটুখানি মানে মিল্ক পাউডার গুলে এরকমভাবে রেখে দিয়েছি, এটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর খেতে হবে, এটা অ্যাড করে দেখতে পারো, এটা আমার একটা ছোট্ট টিপস। দেখো আমি এবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়েছি, একটু ফুটিয়ে নিয়ে জলটা দেওয়ার পর দুধটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে 2-3টে সিটি দেবে। সাধারণত চিকেনে একটা দিলেই হয়ে যাবে, পেঁপে টেপে আছে তো, একটা কি দুটো সিটি দিয়ে নেবে, দেখে নেবে সেদ্ধ হয়েছে কিনা, নাবিয়ে নুন চিনির অ্যাডজাস্টমেন্টটা একটু দেখে নেবে, তারপরেই একটুখানি বাটার আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নাবিয়ে নেবে। আমি এবার প্রেসারের ঢাকা খুলে 2টো সিটি মারার পর দেখলাম প্রেসারের ঢাকা খুলে যে এটা মানে হয়ে গেছে, দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে। আলু, পেঁপে, গাজর সব চেক করলাম, মাংসটাও সেদ্ধ হয়েছে কিনা। এরপর আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর বাটার অ্যাড করলাম। আমার গরম গরম চিকেন স্টু রেডি। আর এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, বাচ্চাদের খাওয়াতে পারো, তাছাড়া পাউরুটির সাথেও শীতকালে খুব ভালো লাগে চিকেন স্টু ডিনারে খেতে। তাছাড়া মানে কারোর শরীর খারাপ অসুস্থ হলেও তাকেও খাওয়ানো যায়, সে জায়গায় তোমরা বাটারটা স্কিপ করতে পারো তখন অসুস্থ মানুষ খেলে। আর নুন মিষ্টিটা চেক করে নেবে সব ঠিকঠাক আছে কিনা, আমার তো ঠিকঠাকই আছে। এই আজকের আমার রান্না হয়ে গেল চিকেন স্টু, তোমাদের কেমন লাগলো জানিও। দেখো আমাদের গরম গরম চিকেন স্টু রেডি। আর এটা খেতে খুব ভালো হয়, খুব টেস্টি হয়, হালকা অথচ সুস্বাদু হয়। আর এটা তোমরা বাচ্চাদেরও খাওয়াতে পারো, বড়দেরও এটা খেতে ভালো লাগবে। এটা শীতকালে ভালো লাগে, এটা তোমরা এমনি যে কোনো সময়, গরমকালে হালকা খেতে ইচ্ছে করছে অথচ মানে চিকেন খাবো সেই সময়ও খেতে পারো, বা কোনো মানুষ অসুস্থ থাকলে তাকেও একটু মুখের স্বাদ বদলানোর জন্য করতে পারো। কারোর অসুবিধা থাকলে সাদা তেলে করবে, বাটারটা স্কিপ করতে পারো। আর এটা একটু ঝোল ঝোল হয়, সবজি দিয়ে অথচ চিকেন আছে, মানে সব মিলিয়ে এটা খুব হেলদি আর টেস্টি একটা রেসিপি। তোমরা এটা ট্রাই করো বাড়িতে, কেমন লাগলো জানিও তোমাদের মতামত। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। বাই।